মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? সবাইকে সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো দুদিন যাবত আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা খুবই অসুস্থ ছিল। তো দেখো সকাল সকাল উঠে এসে পরে দেখছি পুরো ছাদ তো ভেজা, খালি বৃষ্টি হচ্ছে। আর পদ্ম গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো চলো দেখো, কচুরিপানাগুলোও কিন্তু আমি একটা বালতির মধ্যে রেখে দিয়েছি। আর এইদিকে আমাকে কিন্তু এখন ছাদটা ঝাঁট দিয়েই দিতে হবে, কারণ না ঝাঁট দিলে কিন্তু একদম মানে পাতা পড়ে সেই একদম পুরো ছাদ ড্যাম্প হয়ে যাবে। আগে এত গাছ আছে, তার জন্য ভাবলাম যে ঝাঁট দিয়ে দিই আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। চলো ছাদ মোটামুটি আমার ঝাঁট দেওয়ার কাছাকাছি হয়েই গেল। এবার স্নান টান করে বসে পড়েছি। আমার একটা নতুন পার্সেল এসছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। দেখো স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, তারপর পার্সেলটা নিয়ে তোমাদের কাছে বসে গেলাম যে তোমাদেরকে দেখাই। তো দেখো কেমন হয়েছে ড্রেসটা একটু বলো। তো আমার তো খুব ভালো লাগছিল, সব থেকে বেশি ভালো লাগছিলো আমার জ্যাকেটটার জন্যই কিন্তু বিশেষ করে আমি নিয়েছিলাম। দামটাও খুব কম। এই জামাটাই এখন দাম হয়ে গেছে অনেক বেশি। তো আমি যখন পেয়েছিলাম তখন অনেকটা মানে হাফ দামে পেয়েছিলাম। তো যাই হোক, আমি দেখো এটা একবার ওই নাইটির ওপরেই পরে দেখলাম, আর মানে এত সুন্দর লাগছিল, তো ভাবলাম যে পুরোটাই পরেই তোমাদেরকে দেখাই জিনিসটা কেমন। তো দেখো জিনিসটা ঠিক এইরকম। তো নাইটির ওপরেও দেখো শুধু ভালো লাগছে, হাতের যে কালো যা মানে নাইটির যে হাতগুলো আছে সেটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, তাই না? তো দেখো এটার সাথে কিন্তু এই যে জ্যাকেটটাও আমার খুব পছন্দ হয়েছিল বলে জ্যাকেটটার জন্যই কিন্তু জামাটা নেওয়া। আর দামটাও দেখলাম অনেকটা কম, তার জন্য নিয়ে নিলাম। তো দেখো কেমন লাগছে বন্ধুরা একটু বলো তো। আমি দেখছিলাম আয়নাতে যে ফিটিংসটা ঠিক হয়েছে কি না, কারণ ফিটিংস না হলে আবার তো ঘুরে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার রান্না করে নিই। ঠাকুর ঘরের কাপড় ছেড়ে দিলাম, এরপর আমি রান্নার মধ্যে ঢুকে গেলাম। তো চলো রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপরে অন্য কাজ করব। তো পোস্তটা বেটে নিলাম, কারণ প্রত্যেক দিনই আমাদের পোস্ত হয়। তোমাদের দাদাভাই পোস্ত ছাড়া খেতে অতটা ভালোবাসে না। এদের দেখো কুমড়ো ফুলগুলো হয়েছে প্রচুর, তো কুমড়ো ফুলগুলোও তুলব। প্রত্যেক দিন প্রায় দিনই আমি বড়াই বানাচ্ছি। আর এদিকে দেখো ডাঁটাগুলোও কেটে নিয়ে এসেছি। তো ডাঁটাগুলো আজকে কিন্তু একটা অন্যরকম রান্না করব, কারণ এটা ঠাকুমার ঝুলির থেকে রান্নাটা আমি শিখেছি। তো সেই রান্নাটাই আজকে কিন্তু আমি সত্যি করে দেখবো যে সত্যি ভালো লাগছে কি না। তার জন্য কিন্তু আমি তোড়জোড় করে রান্নাটা করার জন্য সব রেডি করছি। এইদিকে দেখো ছেলে রুটি আলু ভাজা খাবে বলে রুটি আর একদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি ওর মতন। তো এই জন্য রুটিটা করে নিচ্ছি। তো চলো, ও বেশিরভাগ ভাত খেতে ভালোবাসে না, আমি দেখলাম ওই তরকারি করবো, ও তো খাবে না। তো দেখা যাক, ওর জন্য শুধু রুটিটা করে দিই। আর আমি না ওই তরকারি দিয়ে কেমন লাগে আগে দেখবো খেতে, তারপরে খাবো। তো দেখছিলাম যে গরম ভাত দিয়ে খাচ্ছে, তো দেখেই ভালো লাগছিলো, লোভনীয় লাগছিলো। তো ভাবলাম আমিও করবো, আমার গাছে যখন রয়েছে। তো সেই করে রুটিটা ভাবলাম যে করে নিই। তো ওই জন্য রুটিটা করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো শাকটা আমার ধোয়া আছে, তো তার মধ্যেও আমি বারবার করে ধুচ্ছিলাম, কারণ শাক তো যতই বাড়ির হোক তবুও। তো এইদিকে দেখো আমি কিন্তু এই শাকের সাথে মানে কুমড়ো ডাঁটা, শাক, আলু এর সাথে কিন্তু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে নতুন রেসিপির আর একটা মানে এই ডাল বাটা দিয়ে আমি কোনো দিন করিনি। এমনি অনেক তরকারি করেছি কুমড়ো ডাঁটা দিয়ে, কিন্তু ডাল বাটা দিয়ে করিনি, নতুনত্ব। তো দেখলাম যখন, ভাবলাম যে আমার যেটা দেখি না, আমার সেটাই মনে হয় যে করে একবার মানে বাড়িতে একবার ট্রাই করি, যেটুকু মানে আমার সাধ্যের মধ্যে যদি থাকে। তো সেই সাধ্যের মধ্যেই যদি থাকে তো আমি সেটাই অবশ্যই চেষ্টা করি। তো চলো তরকারিটা একবার করে নিই, কীভাবে করছি তোমরা একটু দেখে নাও। তো মানে বাড়িতে বানাবে, তো সত্যি খুবই ভালো হয়েছিল। প্রথমে কিন্তু তেলে তোমার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর চারদিকে তেলটা ছড়িয়ে দিলাম যাতে না কড়াইয়ের গায়ে লেগে যায় ভাজতে ভাজতে। তো আগে ফোড়ন দিয়ে দিলাম, আর একে একে কিন্তু আলুগুলো আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে। তেলটা দেখো কতটা গরম হয়ে গেছে। তো তারপরে সব কিছুই ডাঁটা শুধু ডাঁটা দিয়ে যদি করো না ভালো লাগবে না, তার সঙ্গে যদি কচি কচি শাকের পাতাটা দাও তো সত্যিই খুব ভালো লাগে, মানে তরকারিটা টেস্ট হয়। তো সেই জন্য আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি নুন হলুদ দিয়ে এটা কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি ভাজা মশলা কিন্তু করেই রেখেছি, এটার মধ্যে কিন্তু ভাজা মশলাও লাগবে। তো
তার জন্য ভালোভাবে এটা কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে আগে কষিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে মশলা সেরকম কিছুই পড়বে না। তো চলো মোটামুটি কষানো হয়ে গেল, একটু মানে জল দিয়ে দিন, একটু সেদ্ধ হয়ে যাক, ঢাকা দিয়ে দিই সেদ্ধ হয়ে যাক। তো এদিকে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা শাক পুরো কেমন হয়ে গেছে। আর এদিকে কিন্তু চেরা লঙ্কা আমি কিন্তু দিয়ে দিলাম, তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবেই কিন্তু তোমরা লঙ্কাটা দেবে। তো আমরা মোটামুটি মানে খুব ঝাল খাই বা খুব কম খাই সেটাও না। এদিকে দেখো ডালটা আমি কিন্তু বেটে রেখে দিয়েছি, আর এই ডাল বাটাটাই কিন্তু আমি এখন তরকারির মধ্যে দিয়ে দেবো। এইটাই হচ্ছে সেই ঠাকুমার ঝুলির নতুন রেসিপি, এইটাই হচ্ছে সেই রাজ। তো আমি ভাবছিলাম যে এরকম দিয়ে কি খাওয়া যায়, তো দেখলাম যে সত্যি খুব ভালো ছিল। তার মধ্যে কিন্তু একটু নুন চিনি, একটু স্বাদ মতো নুন চিনি কিন্তু একটু মিশিয়ে দিও, আর কোনো কিছু মশলা দেওয়ার দরকার নেই। তো এইটা এখন আমি ভালো করে কষাবো, কষিয়ে টষিয়ে তারপর একটু জল দিয়ে দিই, কারণ যেহেতু ডাল তো জলটা টেনে নিচ্ছিল, তার জন্য ভাবলাম যে না ভালো করে একটু কষাই, না কষালে কিন্তু কাঁচা ডালের গন্ধটা কিন্তু উঠবে, ভালো লাগবে না জানো তো। তো এই জন্য তো চলো আমার মোটামুটি হয়ে গেছে। এদিকে ভাজা মশলাটাও তো কড়াই আছে, একটু ঢাকা দিয়ে দিই, তাহলে কাঁচা ডালের গন্ধটা উঠবে না। তো হয়ে গেছে দেখো, দেখে মনে হচ্ছে না কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে, মানে সত্যি সঙ্গে সঙ্গে মনে হচ্ছিলো খেয়ে নিই। আর কাঁচা চেরা লঙ্কাটা যেহেতু দিয়েছিলাম সেহেতু মানে টেস্টটা অসাধারণ হয়েছিল, সেন্টটাও অসাধারণ হয়েছিল। তো দেখো এটা কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এখনও আমার তরকারিটা কিন্তু হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তো দেখো এদিকে আমি কিন্তু আদাটা এখানে মশলার মধ্যে কিন্তু আমি একটু আদা দেব। তো যারা নিরামিষ তরকারি খাও তারা কিন্তু এইভাবে করে খেতে পারো, এটা নিরামিষ তরকারি। দেখো আদাটা আমি ঝিরি করে গ্রেটারে কেটে নিলাম। তারপরে এদিকে দেখো কড়াইটা একদম লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো এবারে তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দেব একটু কালো জিরে। এটাই হচ্ছে মেন, এটার জন্য সেন্টটা খুব সুন্দর আসছিল জানো তো। তো এটাই কিন্তু আমি সাম্বার করছি। আর তার মধ্যে দেখো আমি আদা যে ঝিরি করে কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম, গ্রেট করে রেখেছিলাম না, সেটাই আমি দিয়ে দিলাম। তো দেখো আর সেন্টটা যা উঠছিল না যখন আমি আদাটা দিলাম, মানে অসাধারণ। তো দেখো এর মধ্যেই কিন্তু ওই যে আমি তরকারিটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ছকে নেব, এটাই সাম্বার দেওয়া হয়ে গেল আমার। তো এটাই হচ্ছে মেন কাজ। তো এটা ভালো করে আমি কিন্তু মানে ভালো করে কষিয়ে নেবো আবার। তো দেখো তেলটা চারদিকে ছিটকাচ্ছে, ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে আমি কিন্তু ভাজা মশলাটা দিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা সবজিটা কতটা সুন্দর হয়েছে, আমি ভাজা মশলাটাও দিয়ে দিলাম, কতটা সুন্দর।